নমস্কার, জয়ের হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুস্বাদু একটা রেসিপি, সেটা হচ্ছে বুঁদি রায়তা বা গন্ধরাজ রায়তা। এই গরমের দুপুরে যখন এরকম একটা রেসিপি আমাদের সঙ্গে থাকে তখন আমাদের খাবারের স্বাদটাই কিন্তু পাল্টে যায়। তো আমি আশা করব আমি আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি, আপনারা একবার আমার মতো করে বানিয়ে দেখুন, খেতে খুবই সুস্বাদু। গন্ধরাজ রায়তা বা বুন্দি রায়তা বানানোর জন্য আমি এখানে বড় চামচের 6 চামচ টক দই নিয়ে নিয়েছি। টক দইটা আমার ঘরে পাতা টক দই। তারপর একে একে আমি মিশিয়েছি এখানে 1 চামচ আর সামান্য একটু নুন, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ পুদিনা পাতা বাটা, যেহেতু গুঁড়োটা আমার ছিল না আমি বেটে নিয়েছি, আর দিয়েছি 3 চামচ চিনি, আর দইয়ের যে জলটা ছিল সেটা দিয়ে সমস্ত মশলা ভালো করে আগে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যেহেতু আমার এই মিশ্রণটা খুব ঘন হয়ে গেছে, তারপরে সামান্য একটু আমি জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। আচ্ছা, এখানে আমি আর একটা কথা বলে রাখছি, এখানে কিন্তু আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি, দানা চিনি আমি ব্যবহার করিনি। গুঁড়ো চিনিটা ব্যবহার করলে ভালো হবে। এরপর আমি 2টো গন্ধরাজ লেবুর পাতা খুব সরু সরু করে কেটে দিয়েছি, আর 1 টুকরো গন্ধরাজ লেবুর রস পুরোটাই ভালো করে আমি লেবুটার টুকরোটা ভালো করে টিপে আমি রসটা দিয়েছি। তারপর দিয়েছি আমি কিছুটা শুকনো বোঁদে, যেটা আমরা মুদিখানার দোকানেই কিনতে পাওয়া যায়, আমি বাইরে থেকে এনেছি, সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি আর সার্ভ করবার জন্য আলাদা একটা বাটিতে খানিকটা তুলে নিয়েছি। তারপর ওপর থেকে গুঁড়ো মশলা, ধনেপাতা দিয়ে দিয়েছি, আর সব শেষে আমি গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা, সেই জেসটা আমি খুব সাবধানে একটু ঘষে দিয়ে দিয়েছি, যাতে করে কিন্তু সুন্দর একটা গন্ধ হবে, বা যেটা ছাড়া কিন্তু গন্ধরাজ রায়তা প্রায় অসম্পূর্ণ। ওপর থেকে ধনেপাতা কুচি, গুঁড়ো মশলা ছড়িয়ে আমি আবার পরিবেশন করেছি। তো বন্ধুটা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অনুরোধ রইল একবার আমার মতো করে বানিয়ে দেখুন, আপনাদেরও ভালো লেগে থাকবে। আর যারা আমার চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল তাদেরকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার, পাশে থাকা বেল আইকনে প্রেস করে সবসময় সঙ্গে থাকারও আমি অনুরোধ রাখছি। তাতে করে যখনই আমি আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।